হুমায়ুন, রাজধানীর যান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? পরিস্থিতি উন্নতি হওয়ায় কিন্তু ধীরে ধীরে শিথিল হয়ে আসছে এখানে। কারফিউ এখানে আমি আছি বনানী সড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ প্রতিদিন যে কর্মচঞ্চলতা সেটা কিন্তু রাজধানীতে কিন্তু ফিরে এসেছে। সকালে অর্থাৎ গণপরিবহনের পাশাপাশি যারা অফিসগামী যারা আছেন তারাও কিন্তু তাদের গন্তব্যে তারা বেরিয়ে এসেছেন। এখানে সড়কের জন্য চিত্র যদি আপনাকে দেখাতে চাই, দেখতে পারবেন যে অর্থাৎ মানুষ সবাই দৈনন্দিন কাজকর্ম করার জন্য তারা নিজ নিজ গন্তব্যে গিয়েছে। কিন্তু অর্থাৎ জানেন যে কিছুদিন আগেও কিন্তু রাজধানীতে বড় ধরনের নাশকতার কারণে জনমনে এক ধরনের অর্থাৎ আতঙ্ক বিরাজ করছিল এবং সেনাবাহিনী নামার পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হতে থাকে। এর ধারাবাহিকতা আজকে জানান যে সকাল 7টা থেকে অর্থাৎ বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। এই সুযোগে যে অর্থাৎ অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, মানুষের দৈনন্দিন কাজকর্ম করার জন্য তারা বেরিয়ে হচ্ছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু অর্থাৎ পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর যে টহলের যারা দিচ্ছেন তারাও কিন্তু কাজ করছে। তো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য আছেন বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিএম সাদ্দাম। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো যে এখানে আপনাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে যদি আমাদেরকে একটু বলতেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাস্তার দুই পাশে, এই পাশে এবং ওই পাশে ব্যাপক পরিমাণে যান চলাচল স্বাভাবিক আছে। সাধারণ জনগোষ্ঠী নির্বিঘ্নে তাদের অফিস আদালত করছে এবং আমাদের আইনশৃঙ্খলা যে বাহিনী, আমরা ক্রাইমের যারা আছে, পাশাপাশি ট্রাফিকের যারা আছে, রাস্তার দুই পাশে ব্যাপক হারে মোতায়েন করা আছে। ইনশাআল্লাহ এখানে সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো আছে, কোনো ধরনের সমস্যা নেই। ধন্যবাদ এবিএম সাদ্দাম। আপনি শুনতে পাচ্ছেন যে অর্থাৎ বনানী এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির অর্থাৎ স্বাভাবিক রয়েছে। তাছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা অর্থাৎ দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা যে সদস্য যারা আছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের যে উপর যে অর্পিত দায়িত্ব তারা সেটা পালন করে যাচ্ছেন। তো বনানী এলাকা থেকে ছিল আমার কাছে সর্বশেষ মার্জিয়া। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।